নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি সজনে পাতার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আর এই সজনে পাতার যে কোনো রেসিপি আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। এখানে নিয়েছি কচি কচি সজনে শাক। এরপর শাকগুলোকে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি শাকটাকে তুলে নিয়েছি। এরপর শাকগুলোকে আমি কেটে নিচ্ছি। যতটা সম্ভব ছোট ছোট করেছি। আর এই শাকটাকে আমি আগের থেকে ধুয়ে করে জল ঝরিয়ে রেখেছিলাম, না হয় কাটার সময় শাকটা কিন্তু স্লিপ করে যাবে। এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই ভিজিয়ে রেখেছিলাম। এখানে কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। আর ফোড়নে দিচ্ছি গোটা জিরা। আর এখানে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এটার থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে রাখছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। ওটা একটু ভেজে নিলাম যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি মুসুর ডালটা। ডালটাকে একটু এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এখানে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সামান্য একটু জল দিচ্ছি। এরপর এখানে মশলাগুলো দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চিমটে ধনে গুঁড়ো আর 1 চিমটে জিরে গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিচ্ছি শাকগুলো। শাকগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এরপর এখানে দেব জল। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। দেখুন শাকটা আর ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজটা, যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম, আর সামান্য ভাজা মশলা। আপনারা চাইলে এরকমও নামিয়ে নিতে পারেন, আবার যদি একটু শুকনো করেন সেভাবেও নামিয়ে নিতে পারেন। তো এটা আমার হয়ে গেছে। তো এইভাবে একবার করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।